মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রত্যন্ত গ্রামের মানুষদের দোরগোড়ায় হাসপাতালের সমস্ত আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা গাড়ি। সপ্তাহের প্রথম দিন সোমবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর হেলথ সেন্টারে এই স্বাস্থ্য পরিষেবা গাড়ির ক্যাম্পের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার উন্নয়নের কাণ্ডারি জনপ্রিয় বিধায়ক অসিত মজুমদার। তিনি এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামের মানুষ যাতে সহজেই বিশেষজ্ঞ ডাক্তার, রোগ নির্ণয়, ওষুধ থেকে শুরু করে প্রাথমিক ও জরুরি চিকিৎসা পেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করেছেন। এখন শুধু শহর নয়, স্বাস্থ্য পৌঁছাবে সোজা গ্রামের দরজায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি, কোদালিয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, ব্লক স্বাস্থ্য বিভাগের বিএমওএইচ ডাক্তার শুভদীপ চক্রবর্তী, সহ প্রধানবৃন্দ, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা গাড়িতে নিয়মিত বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, ডায়াবেটিস, মাতৃসেবা, শিশুর টিকাকরণ, চোখ ও দাঁতের চিকিৎসা সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়া হবে। এলাকার সাধারণ মানুষ সকাল থেকেই শারীরিকভাবে উপস্থিত হয়ে এই পরিষেবার সুবিধা গ্রহণ করেন। অনেক প্রবীণ ও অসহায় গ্রামবাসীর মুখে স্বস্তির হাসি দেখা যায়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরেরও তিনি দায়িত্বে আছেন। স্বাস্থ্য ব্যবস্থায় তিনি একটা নবযুগের সূচনা করলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এই যে গাড়িটা দেখছেন, এখানে আমার চুঁচুড়া ব্লকের সভাপতি আছেন এবং এই ব্লকের স্বাস্থ্য পরিষেবার যিনি প্রধান, ব্লকের স্বাস্থ্য অধিকর্তা, তিনি এখানে আছেন উপস্থিত। আমাদের প্রধান উপপ্রধান কোদালিয়া ১-এর এবং আমাদের ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন স্বাস্থ্য দপ্তরের, তারাও আছেন। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়ির মধ্যে সমস্ত রকম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ইসিজি থেকে আরম্ভ করে, ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে, অক্সিজেন থেকে আরম্ভ করে, লেবুলাইজেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রত্যন্ত গ্রামে, যেখানে আমাদের স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও বহু মানুষ এই অত্যাধুনিক সুবিধা পাচ্ছে না, সেখানে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, এটা 190 আমার চুঁচুড়া বিধানসভার পক্ষ থেকে এটা দেয়া হয়েছে। বিধানসভা ওয়াইজ এই গাড়ি দেয়া হচ্ছে এবং বিধানসভায় যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে সেখানে এটা রুটিন করে সপ্তাহে ঘুরবে এই গাড়ি, সাধারণ মানুষের, গরিব মানুষের সুবিধার্থে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই 190 বিধানসভার পক্ষ থেকে, এবং বিশ্বাস করি তিনি গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে দিগন্তকারী এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ওপেন করলেন। একটা ব্যাপার হয়, স্বাস্থ্যক্ষেত্র হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার। মানে আপনি হাসপাতালে গেলেন, 2 ঘন্টা ধরে লাইন দিলেন, তারপরে একটা টিকিট কাটলেন, তারপরে আবার যেখানে ডাক্তার দেখাবেন সেখানে গিয়ে আবার 1 ঘন্টা লাইন দিলেন, তারপরে আবার রক্ত পরীক্ষা করানোর জন্য 1 ঘন্টা লাইন দিলেন। আপনার 4 থেকে 5-6 ঘন্টা কেটে যায় একটা হাসপাতালে চিকিৎসা নিতে। ঠিক আছে, এখানে যারা ধরুন আমরা মেন টার্গেট যাদের করবো, গর্ভবতী মহিলা, বয়স্ক মানুষ, বাচ্চা, যাদের এতক্ষণ ভিড়ের মধ্যে থাকা এটা একটা অসুবিধা। এতে কি হবে, আমরাও সার্ভিসটা তাড়াতাড়ি দিতে পারবো এবং এলাকার যে মানুষ আছে তাদেরও আর এলাকার বাইরে গিয়ে ট্রিটমেন্টটা নিতে হবে না, কোনো বড় হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনটা দিতে হবে না, আনলেস খুব স্পেশাল কোনো ট্রিটমেন্ট তার দরকার হয়। সাধারণ চিকিৎসা, অক্সিজেন দেওয়ার মতো ব্যবস্থা, নেবুলাইজার, ইসিজি করা, যার দরকার হবে, বয়স্ক হার্টের ডক্টর মনে করবেন যে হার্টের প্রবলেম আছে, তার ইসিজি করা, সবই আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওনাকে ওই সার্ভিসটা দিয়ে দিতে পারবো, যেটা উনি হাসপাতালে গেলে ওনার 5 থেকে 6 ঘন্টা লেগে যেত।
তা এইটা একটা খুবই একজন মানুষের জীবনের যথেষ্ট সময় বাঁচানোরও একটা কর্মসূচি, তার সাথে তার বাড়ির সামনে সার্ভিসটা দেওয়া, তারপরে যত এলাকায় গিয়ে আমরা সার্ভিসটা দিতে পারবো, মানুষের মধ্যে একটা সচেতনতাও আমরা তৈরি করতে পারবো স্বাস্থ্য ব্যাপারে, যে স্বাস্থ্য মানেই যে আপনার গিয়ে অনেক দূরে গিয়ে ডাক্তার দেখাতে হবে বা কিছু, বা খরচাপাতির কোনো ব্যাপারও নেই, বিনামূল্যেই সার্ভিসটা, ঠিক আছে। এবং এখান থেকে মূলত কি কি সার্ভিস পাওয়া কি যায়? কি সার্ভিস পাওয়া যাবে, এখানে গর্ভবতী মায়েদের চেক আপ পাওয়া যাবে, বাচ্চাদের রুটিন চেক আপ পাওয়া যাবে, তার সাথে এমনি যারা আমাদের এনসিডি পেশেন্ট আমরা বলি, নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ধরুন প্রেশার, সুগার, থাইরয়েড, হার্টের যদি কোনো সমস্যা থাকে তারও চেক আপ করে এখান থেকে যতটা সম্ভব ওষুধ দেওয়া যাবে। তার সাথে আপনার আছে সাধারণ জ্বরের রুগী, ডেঙ্গু, ম্যালেরিয়া, এরকম এলাকার রুগী আমরা পেলে তাদের আমরা চিকিৎসার মধ্যে আনতে পারি।